বন্ধুরা ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই গরমে দারুণ গরম। আজকে কিন্তু আমাদের এখানে ওয়েদার মোটামুটি ভালো আছে, সকাল থেকে হাওয়া, কিন্তু রাত্রিবেলা প্রত্যেক দিন বৃষ্টি হয়। সকাল থেকে ঝিরে ঝিরে বৃষ্টি ছিল, রোজই হচ্ছে সপ্তাহখানিক ধরে। তো ওইদিকে দেখতে পাচ্ছি আমি আর গুবলু আছি পেছনে। তো ওকে একটু বই পড়ালাম, বই পড়ে সকালে তো উঠে কাজকর্ম করলামই, তারপরে চাটা খেয়ে একটু বই পড়ালাম, বই পড়লো, এখন এসছে খেলতে। আর বোন দিচ্ছে পুজো, স্নান করে পুজো দিচ্ছে। মা গেল রান্নাঘরে, বলে কি তোরা থাক, আজকে আমি রান্না করি। যে ঠিকই আছে, বাঁচাই গেল, আজকে আর রান্নার ডিউটিটা নেই আমার। তো যেহেতু আজকে একটু হাওয়া ছেড়েছে, এখন থেকে দুপুর থেকে না মানে সকাল থেকে রোদ ছিল, তো এখন থেকে আবার আকাশটা কেমন হয়ে গেছে। এখন তো ওই বর্ষাকালই, একবার রোদ উঠবে, আবার কিছুক্ষণ পরে আবার সেই আকাশ মেঘলা করে ফেলবে, আবার বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, আবার রোদ উঠবে, এই তো চলবে আর কি। আকাশে মেঘ বৃষ্টির খেলা, এই চলবে আর কি। তো ওই যে এখন দেখতে হচ্ছে হাওয়া দিয়েছে, ভালো হাওয়া দিয়েছে, আর কিন্তু আকাশ দেখো, আকাশে কিন্তু পুরোই মেঘ। হ্যাঁ, আকাশ ভর্তি মেঘ, আর হাওয়া দিয়েছে, মেঘগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে, একদম দৌড়ে দৌড়ে মানে খেলা হচ্ছে হাওয়ার সঙ্গে। মেঘের কম্পিটিশন হচ্ছে, কার আগে কে যেতে পারে। তো আমি আর গুবলি এখানে পেছনে বসে আছি। বললাম আমি মা কাটছে সবজি, মা রান্না বসে আজকে, বলে আমি উনুনে রান্না করি, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে, হাওয়াও দিয়েছে। তো বলছে ঠিক আছে করো। আর সামনের মাসে গ্যাস যেন আমাদের 1 মাস গেছে, পাক্কা 1 মাস, মানে 30 দিন। তো সামনের মাসে গ্যাস আমাদের খুবই কম গেছে, নাহলে আমাদের গ্যাস মোটামুটি 1.5 মাস যায় আর কি। যেহেতু উনুনে রান্না করি, গ্যাস শুরু করিনি। আর সামনের মাসে আমরা গ্যাসের মধ্যেই রান্না করেছি, উনুনে একদিনও রান্না করিনি, যার জন্য হচ্ছে গ্যাসটাও হচ্ছে 1 মাস গেছে। তো আর অনেক ধরনের রান্না হতো, সামনে মাসে না প্রচুর তরকারি হতো, গ্যাসের মধ্যে 3-4 রকমের তরকারি হতো। 3-4 রকমের তরকারি হওয়ার কারণ আছে, রাজকুমারী খায় নিরামিষ, আর নিরামিষের জন্য ওর জন্য আবার এক্সট্রা 2 রকম করে তরকারি করতে হয়, আমাদের জন্য আবার এক্সট্রা আমিষ করতে হয়। 3 রকমের তো হয়ে গেল। ও বাবা, আবার বলে 4 জন মারা গেছে। আর ওই যে ও খেলছে, দেখো মানে কি বানাচ্ছে। কি বানালা তুমি এগুলো? কি বানাইছো বাবা? কি বানাইছো বলো? আচ্ছা, ওগুলো কি বানাচ্ছে আমি বুনে দিই। মানুষ মারা গেলে সমাধি দেওয়ার পরে যে থাকে না এরকম বোর্ডের মধ্যে নাম লেখা থাকে, ওটাই ও বানিয়েছে। কেন বানালে এরকম তুমি? মানে দেখেছে, ফোনে দেখেছে, তাই ও যেরকম 4 জন মারা গেছে, 4 জনের 4টা সমাধি, এখানে নাম 4 জনের, মানে এই ব্যাপারটা বুঝে নেই যে বোর্ডে কি থাকে। ওখানে তো নাম, কখন মারা গেছে, কবে মারা গেছে, জন্ম তারিখ সবই দেওয়া থাকে। ওটাতে কী লেখা থাকে ওটা এখন বুঝতে পারে না ও, তার জন্য এই মানে দিয়ে গেছে। তুমি 4 জন মারা গেছে না, মানে 4 জন মারা গেছে, এই জন্য 4টা সমাধি দিয়েছে। তুমি তোমাকে এই জন্য বলি তুমি ফোনটা দেখবা না, ঠিক আছে? ফোনে তুমি খালি উল্টা জিনিস দেখো। আসলে এটা ফোনে মানে কি, ওই যে টকিং টমের হচ্ছে, হ্যাঁ টকিং টমের একটা গেম আছে না, তো ওটা তো দেখায় না, অনেক সময় মারা যায়, রিপ লেখা থাকে, এরকম দেওয়া থাকে আর কি। ওটা দেখেই ও বানিয়েছে। এটা আর কেউ খারাপ মনে করো না, হ্যাঁ এটা টকিং টমে থাকে। তো যে মারা যায় এরকম দেখে না, সমাধি দেওয়া থাকে, ফুটিগুলো মানে সমাধি দেওয়া থাকে, ওই দেখেই ও আবার বানালো। হঠাৎ করে মনে এলো যে 4 জন মারা গেছে, 4 জন এখানে দিয়ে দিল। পাগলা কোথাকার, যে বলে না বাবা এরকম। ভালো লাগে তো, খেলো, আমি তো আছি, বসে আছি। প্রচুর হাওয়া দিয়েছে, গাছের নিচে যাইও না। মা রান্নাঘর ধোয়া হয়ে গেছে, গাছের নিচে যাইও না, ডাল পড়বে কিন্তু, জোরে জোরে হাওয়া দিয়েছে। হ্যাঁ দেখো দেখো, মেঘটা দেখেছো কি সুন্দর লাগছে না? মেঘটাকে দারুণ লাগেছে, মেঘটা কি সুন্দর লাগছে না? ও চলো আমার মার কাণ্ড দেখায়। রান্না করতে বসছে, ধোয়া বেরোচ্ছে না, এমনি বেড়াগুলো তো একদম উপরে টিনের সাথে লাগাই দাও, দেখতে পাচ্ছ একদম। আমি এসে দেখি কী ব্যাপার, কী শব্দ করে, এসে দেখি দেখো যে টিন অর্ধেক কেটে দিয়েছে, এখান থেকে অর্ধেক না মানে অল্পটা, বলে কি দিক দিয়ে ধোয়া বেরোবে, এই জন্য কেটে দিয়েছে। এখনই দেখো কাণ্ড। তো আগেই বলতা, যখন ঘেরাটা দিল তখন বললাম যে মা ফাঁকা রাখো ফাঁকা রাখো, তখন কয় না ফাঁকা রাখতে হবে না, হাওয়া ঢুকবে। এখন যে ধোয়া বের হয় না, এখন এই যে নিজে কাটলো। আগেবার তো আমি আর মাই যে এটুকু কেটেছিলাম, এটুকু আর কাজ হয় না, এটুকু দিয়ে ধোয়া অল্পই বের হয়। হ্যাঁ, এবার আজকে যে এখন দেখো দিকটা, আমি তাই কি খটখট খটখট আওয়াজ করে রে, দেখি এই অবস্থা।
মানে কি বলবো। আর হাওয়ায় দেখো বাবা, বাবা হাওয়ায় বস্তাগুলো সব তো উড়াই নিল, দেখছো? ক্লিপ কই পড়ে আছে গো? ঘরে রাখো। দিদা রান্না করতেছে। ও দিদা কত কি রান্না করতেছে, অনেক কিছু রান্না করতেছে। কাণ্ড কাণ্ড। না আমি এক বোতল জল ভরি খাওয়ার জন্য। কাটতে দিছে পুরা। হ্যাঁ এই দেখো, এই গরমের দিনে যে গরম শুরু হলো, আমাদের ঠিকানা হচ্ছে এই গাছের তলা না রে? হ্যাঁ, আমাদের ঠিকানা হচ্ছে এই গাছের তলা গরমের মধ্যে। মানে এখানে আমাদের থাকা, খাওয়া, বসা, মানে সব কিছুই এখানেই চলে, সকাল থেকে একদম যতক্ষণ না পর্যন্ত গরম কমছে, একদম বিকাল পর্যন্ত। তারপর রাত্রিবেলা তো আর থাকতে পারবো না গাছের নিচে, যার জন্য রাত্রিবেলা বাধ্য হয়ে ঘরে যেতে হয়, তাছাড়া তার কোনো উপায় থাকে না। কিন্তু সারা দিনটা গরম, যখন গরম শুরু হয় এই আমাদের গাছের নিচেই আমাদের ঘর বাড়ি। গাছের একটা আম, একটা আমের সাইজ কি, হ্যাঁ কত বড় ছিল, এটা অনেক বড় ছিল। শেষ, আর নেই গাম, আর নেই আম, একটা আমি ধরেছিল একটাই, ব্যাস। যা টেস্ট খেতে, কিন্তু একটু শ্বাস বেশি ওটাই। এই গুবলু, যাও বিছানায় যাও, মেঘ গুড়গুড় করছে কিন্তু, যাও যাও, বৃষ্টি আসবে, আর ভয় পাবা তুমি, যাও যাও। এই দেখো লবণ দে, লবণ দে একটু, আজকে বুলবুলিরা যে কি হয়েছে, দুজনের মধ্যে কেউ যাচ্ছে না, খেলা শুরু করে দিয়েছে দুজনেই। দিয়ে আসলাম আবার নেমে গেছে, নেমে খেলছে, দেখো না, এই দেখো, এই দেখো লাফানো, বাবা এই দেখো, এই দেখো দুজনে কি শুরু করে, দেখো এই ঘরে যায় একবার, এই ঘরে যায় একবার, দেখো। হ্যাঁ হ্যাঁ, বুলবুলি খেলে, খেলে রে, খেলে, দেখ না। একটু ভাত দিল মা, ভাতটা খেলো, খাইছে, খেলতেছে খেলতেছে। আচ্ছা বিকাল থেকে খেলতেছে, বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কি রে এরকম করতেছিস কেন তোরা? আবার আমাদের মাঝখানে দেখো চাটে রে, চাটিস না বুলবুলি, গুবলু গায়ে লোম লাগবে, সদি যা, মুখের সামনে জায়গা, বাবা গায়ে বসে না, বুলবুলি যা না দিকে, তুই আমার কাছে দিচ্ছিস কেন? যা সত্যি সত্যি, যা 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 যা। তাই বুলবুলি দেখ, গ্যাসটাই গ্যাসটা হচ্ছে গায়ের মধ্যে। গুবলু সর না, আমি কি গুবলু নাকি আমাকে গ্যাসটা হচ্ছিস? বুলবুলি সত্য, আমি চলে যাই, উঠে যাই, সর, বসতে দিল না, গ্যাসটা হচ্ছে খালি। গুবলু সর, গুবলু পিছনে লাগছে এখন আবার। ভালো সেটাকে কাটতেছে, দেখ দেখ দেখ, ভাত খাওয়া হচ্ছে না, যা এবার শুগা যা, হাওয়া দে রে, হাওয়া দে, হাওয়া, ও কি আরাম। না না না, আরে মশা ওয়াশার বিদ্যুৎ চমকালে ভয়ও পায়। এই দেখো আমার ছেলের কাণ্ড, এখন বাজে হচ্ছে রাত 12টা, সাবান নিয়ে সেই কয়টা 9:30 থেকে খেলা শুরু করেছে সাবান নিয়ে, সাবান আর ছাড়ে না, ডাকতে ডাকতে খেয়ে এলো। প্রথমে বলে আমি খাবো না মা, খাবো না তো খাবোই না, তো ডাকতে ডাকতে খেয়ে এলো, খেয়ে এসে আবার খেলা শুরু করেছে। রাত 12টা বেজে গেছে, এখনও দেখো ঘুমানোর নাম নেই, খেলে যাচ্ছে। ভালো করে দিয়ে পায়ে লাগবে তো, মানে এখন সাবানটা সরিয়ে রাখবো, ওটাও রাখতে দিবে না, মানে সঙ্গে নিয়েই ঘুমাবে, সকালে আবার খেলবে। এটা বানিয়েছে হচ্ছে কিবোর্ড, কিবোর্ড বানিয়েছে, কিবোর্ড বাজাচ্ছে, এই দেখো, আর ফ্যান চলছে। আমিও ঘুমিয়ে গেছিলাম, আমাকে আবার খেতে ডাক দিল, উঠলাম, ভালো লাগছে না শরীরটা, খেতে ইচ্ছা করছিল না, মা বলে খা খা খা, তো উঠে খেলাম। ও যে খাওয়ার পর না এখন আবার ঘুমটা ভেঙে গেছে। বাইরে হাওয়া দিয়েছে বেশ, বাবুকে বললাম যে বাবা
ফ্যানটা বন্ধ করে দেই, বলে কি না মা থাক, বন্ধ করো না, নে বাবা সব। একবার ঘুম ভাঙলে না পরে ভালো লাগে না। 12টার সময় খেয়ে এলাম, এখন ভাত, শরীরটা আর দেখে কেমন লাগছে। আর বুলবুলিরা আছে বাইরে, এখনো যায়নি আজকে আর। হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, আমি এখন টিপতে পারবো না বাবা, আমি এখন ঘুমাবো তো। হ্যাঁ টিপলাম তো। ঠিক আছে, কালকে খেলবো বাবা, ঠিক আছে এখন ঘুমাও। বুলবুলি যে কি হয়েছে আজকে আর শুতেই আসে না এই জায়গাটাতে, মানে ওদের বিছানাতে থাকছেই না কোনো মতে, তো ওই ঘরে বারান্দায় আছে। দেখি এখন সারা রাত কেমন থাকে, রাত্রে আবার ভেবে না করলেই হয়। বাবা আমি শুলাম বাবা, গুড নাইট, গুড নাইট। তুমি অন্ধকারে খেলো যাও, আমি তো ফোনে লাইট জ্বালিয়ে রাখতে পারবো না, আমি শুলাম, আমি 12টা বাজে এখন, ঢং। শুলাম, বাই, গুড নাইট, গুড নাইট বলে দাও। আজকে কি তোমার ঘুম আসে না নাকি? ঘুম আসে না? খেলতে খুব পছন্দ, আজকে কিন্তু তুমি পড়তে বসেনি, আজকেও পড়তে বসেনি। গুড নাইট। সুইট ড্রিমস। হুম হুম।